গরু হাটে আসলাম, গরু কিনতে, তাই গরুর তো দাম বেশি, কিনতে পারি কিনা। আবার সামনে হাটে আসতে হয় কি, ছাগলের ওইরকম বলতে দাম বেশি, আর দেখা যাক কি হয়, তাই আসলাম হাটে। বেচা কেনা এখনো হয়নি অবশ্য, আমরা এখন আসছি। তা দাম মোটামুটি খারাপ না, ভালো যাচ্ছে আর কি। আমরা আসছিলাম গরু কিনতে, কিন্তু গতবারের চেয়ে গরুর দামের অনেক বেশি। তারপরেও যাচাই বাছাই করে দেখতেছি, ভালো গরু পেলে কিনবো। গরুর দাম মোটামুটি অনেক বেশি, তারপরে তো বকরাই আমাদের থাকা দরকার, থাকতে হবে, সেভাবে সেই তুলনাভাবে গরুর দাম গত বছর অনেক বেশি, অনেক বেশি। তারপরেও আমরা ঘুরে ঘুরে দেখতেছি, যদি সেরকম গরু পাই তাহলে কিনবো, কিনতে তো হবেই। যাচাই বাছাই করে দেখি কি হয় না হয়। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এবার হাটে এসে অন্যবারের মতো এবার গরু অত ভালো মানে বড় গরু এখনো দেখিনি, তবে ছোট আর মাঝারি গরুর সংখ্যা বেশি, অনেক দাম অন্যবারের তুলনায় একটু বেশি আছে। বেচা কেনা খুবই খারাপ এবছর, মানে অন্যান্য বছরের তুলনায় এবছর খারাপ যাচ্ছে। মানে এমনি স্বাভাবিক যেরকম হাঁটায় তার চাইতে খারাপ হচ্ছে। এখন কি জন্য হচ্ছে এটা তো আসলে সঠিক বলতে পারতেছি না, কারণ অন্যান্য ঈদের সময় প্রচন্ড ভিড় হয়, প্রচন্ড বেচা কেনা হয়, কিন্তু আমরা স্বাভাবিক আছি আর কি। গরুহাটে আসলাম গরু কিনতে, এবং আমরা চাচ্ছি যে আগে বিগত যে হাটগুলো ছিল সে হাটের তুলনায় বা ঈদের তুলনায় এবছরে গরুর চাহিদা কম, কিন্তু দেখা যাচ্ছে দাম বেশি। ক্রেতারা চাচ্ছে যে তাদের পছন্দের বা তাদের বাজেটের ভিতরে গরু ক্রয় করতে, এবং আগের ছাড়া এবার আরো গরুর দাম বেশি। তারপরে তারা চাচ্ছে যে তারা যে ভালোটা পাওয়ার আশায়।